আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই এইচএসসি আইসিটির অধ্যায় 3 এর সংখ্যা পদ্ধতি পার্টটা অনেক সহজ মনে করে প্র্যাকটিস না করে চলে যাও। তো এইখান থেকেও কিন্তু কঠিন অনেক কোশ্চেন আসে যেগুলা ম্যাক্সিমাম পোলাপানি ভুল করে থাকে, ভালো ভালো স্টুডেন্ট। আমি যদি একটু বলি, আমাদের নরমালি আমরা চারটা সংখ্যার সাথে পরিচিত: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এইগুলা সংখ্যার বাইরেও কিন্তু সংখ্যা আছে, তুমি জানো না, আবার জানলেও তুমি প্র্যাকটিস করোনি, অনেকেই করেছো। আচ্ছা, যেমন দশমিক হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা, অক্টাল হচ্ছে বাইনারি হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা, অক্টাল হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা, আর হেক্সাডেসিমাল হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা। কিন্তু 5 ভিত্তিক সংখ্যাও আছে। ওকে, তারপর আমি যদি বলি 7 ভিত্তিক সংখ্যাও আছে। তারপর আমি যদি বলি 9 ভিত্তিক সংখ্যাও আছে, 4 ভিত্তিক সংখ্যাও আছে। যেমন কিভাবে বুঝবো এগুলা? দশমিক সংখ্যা মানে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলা, তেমনি ভাবে 4 ভিত্তিক সংখ্যা 0 থেকে 3 পর্যন্ত থাকে। ওকে, কিন্তু এগুলো ইউজ করা হয় না। 5 ভিত্তিক সংখ্যা 0 থেকে 4 পর্যন্ত থাকে, এগুলো ইউজ করা হয় না। এখন ধরো তোমাকে এরকম একটা সংখ্যা দিল 1011, এটা ধরো দিল 5 ভিত্তিক সংখ্যা। ওকে, আচ্ছা, এবার বললো এরকম একটা নাম্বার দিয়ে আরেকটা সংখ্যা দিল, ধরো এখানে তোমাকে 106, এটা দিল 7 ভিত্তিক সংখ্যা। এখন তুমি বলবা, ভাইয়া আমি তো প্র্যাকটিস করে গেছি দশমিক, বাইনারি, অক্টাল, এগুলো তো পাই নাই। এই নাম্বার দুইটার যোগফল বললো অক্টালে নিতে। নাম্বার দুইটার যোগফল কোথায় নিতে বলছে? অক্টালে। ভালো মতো বুঝছো, দেখো। তখন তুমি কি করবা? তখন তুমি আগেই যাবা দশমিকে। কোথায় যাবা? দশমিকে। দশমিক হচ্ছে এমন একটা সংখ্যা, এখান থেকে তুমি যে কোনো সংখ্যায় যেতে পারবে। ওকে, আগে তুমি উল্টাপাল্টা এরকম সংখ্যাগুলা যদি পাও, তুমি দশমিকে চলে যাবা। এখন দশমিকে কিভাবে যাবা? এই যে আমি 3টা সূত্র দিয়েছিলাম, এই 3টা সূত্রের মাধ্যমে সংখ্যা পদ্ধতি আমি শেষ করছি। দেখো, তাহলে আমরা জানি যে দশমিক থেকে যে কোনো সংখ্যা আমরা ভাগ করে যাই, কিন্তু যে কোনো সংখ্যা থেকে দশমিকে কি করে যাব? আমরা গুণ করে যাব। তাহলে এটা কি 5 ভিত্তিক সংখ্যা, এটা কি 7 ভিত্তিক সংখ্যা। আমরা জানি দশমিক বাদে সব সংখ্যারই আমরা কি বলি? যে কোনো সংখ্যা। তাহলে এই যে কোনো সংখ্যাগুলো থেকে আমরা দশমিকে কিভাবে যাব? গুণ করে। তাহলে এই 1 এর সাথে কত গুণ করব? 7। তারপর 0 এর সাথে কত গুণ করব? 7। 6 এর সাথেও 7। ওকে, মাঝখানে প্লাস। এগুলো তো করছো, প্র্যাকটিস করছো যখন সংখ্যা পদ্ধতি করছো। এবার প্রথমটায় 0, তারপরেরটা 1, তারপরেরটায় 2। পাওয়ার করে ক্যালকুলেশন করো, যত আসে তত লেখো। ধরো এদিকে আসছে 100, এদিকে আসছে 100, কোথায়? দশমিকে। এবার এদিকে করো, এদিকেও ঠিক সেম ভাবে ক্যালকুলেশন করে এদিকে পাইলা 70 তুমি। ওকে, কোথায়? দশমিকে। এবার এটার মোট যদি বলে যোগফলটা, তাহলে এটার আর এটার দশমিক করে ফেলছো। এবার দশমিক মানে কি? তুমি দশমিক সংখ্যায় আছো, যোগ করা তো ইজি, আমরা ছোট থেকে যে সংখ্যা শিখে আসছি। 100 আর 70 এ কত হয়? 170। এবার এই 170 রে আমি যদি বলি তোমারে 170, এটা আছে কোথায়? যেহেতু যোগ করছো দশমিকে, দশমিকেই আছে। তুমি নিবা এবার কোথায়? অক্টালে। তাহলে অক্টাল, দেখো তো দশমিক থেকে অক্টাল একটা কি সংখ্যা? যে কোনো সংখ্যা। দশমিক থেকে যে কোনো সংখ্যায় কি করে যায়? ভাগ করে। তাহলে 8 দ্বারা ভাগ করে গিয়ে যেটা অ্যান্সার পাবা ওইটাই অ্যান্সার। এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু 24 সালে অনেক কোশ্চেন দিয়েছে। তো তুমি যদি একটু প্র্যাকটিস করে যাও, তোমার হয়ে যাবে।